প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্প আপনাদের তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপু? ইনশাআল্লাহ ভালো আছি। নাম কি আপনার? পায়েল। নামটা তো অনেক সুন্দর। বোন নামটা কে রাখছে আপনার? বাবা মা। মা বাবা আছে আপনার? না, সৎ মা আছে, নিজের মা চইলা গেছে। ভাই বোন আছে আপনার? ভাই বোন, সৎ ভাই বোন আছে, আমি একা। আপনি একা? কি কাজ করেন আপনি? আমি মিশিং এর কাম করি। আমার এক জায়গায় বিয়া হয়েছিল, স্বামী চইলা গেছে, ডিভোর্স দিয়া। বাচ্চা কাচ্চা আছে আপনার? একজন ছেলে আছে, 1 বছরের বাচ্চাকে নিয়ে মিশিং এর কাম কইরা খাই পরের বাড়িতে। ডিভোর্স হলো কেন বোন? স্বামীতে প্রেম ভালোবাসা করতো অন্য মেয়ের লগে। আচ্ছা আচ্ছা, ইউটিউব চ্যানেলে কেন আসছেন? ইউটিউবের চ্যানেল আছে একটা, মনের মতন যদি মানুষ পাই, সে যদি আমার বাচ্চার দায়িত্ব লয়, আমার দায়িত্ব লই, মনে একটা জীবন সঙ্গী পাই, যেমনই হোক, বুইরা হোক, যেমনই হোক, শুধু আমার দায়িত্ব পালন করলাম, তার লগে কথাবার্তা বলবো। এই যে দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দিবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? ইনশাল্লাহ কথাবার্তা বলবো, যদি উনি আমার পাশে দাঁড়ায়, আমার বাচ্চার পাশে, আমার পাশে দাঁড়ায়, ওনারা আমি আপন করে নেবো, উনি যেমনই হোক। এই যে এবং দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথা বলে কি সত্য বোন? ভাই আমি তো এটা জানি না, ওনাকে সুখের লেগা যায়, ওনাকে দুঃখের লেগা যায়, ওনার হাতের 5টা আঙ্গুল তো সমান না, সবাই তো আর এক না ভাই। এখন আমি কেমনে কি করবো? আমি প্রতিবেদনে আইছি আমার বাচ্চা খেলে এই মাত্র, আমি তো আর অত কিছু বুঝি না। আর আমি ঢাকা ভাড়া থাকি, আমাদের নিজস্ব বাড়ি হচ্ছে নাটোরে। নাটোরের মেয়ে আপনি? হ। আপনি গৃহস্থ ঘরের মেয়ে? হ। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনি যে বর্তমান ইউটিউব চ্যানেলে আসছেন, হুম। ইউটিউব চ্যানেলে যে আপনাকে অনেক মানুষ দেখতে পারবে বা দেখবে, হুম। আপনার খারাপ লাগবে না? কেন খারাপ লাগবে ভাই? কষ্ট করেই তো প্রতিবেদনের সামনে আইছি। এখন যদি সবাই যদি আমার পাশে দাঁড়ায়, যে যেমনই হোক, যারা যারা দেখবে, সে যদি একজন মানুষ যদি আমি পাইয়া যাই, আমি আর কখনো প্রতিবেদনে আইব না। আচ্ছা, সে যদি বয়স্ক হয়? বয়স্ক হোক, যেমনই হোক, সে আমাকে যদি একবেলা খাইতে পড়াইতে পারে, এমন একটা মানুষের দরকার আমার। আচ্ছা আচ্ছা। তো আপনি কি আর কিছু বলতে চান দর্শকদের উদ্দেশ্যে? দর্শকদের উদ্দেশ্যে বলতাছি যে আমার পাশে দাঁড়াইবে, আমার দুঃখ কষ্ট বুঝবে, তাকেই আমি চাই, সে আমার প্রিয়জন হইবে, তাকেই আমি আপন কইরা লিব। সে যদি আমার বাচ্চার আমার দায়িত্ব নেয়, আমি অনেক কষ্ট হয়ে থাকি, পরের বাড়িতে মিশিংয়ের কাম করি, অতক্ষণে আমাদের খাওয়া হয়। তো প্রিয় দর্শক, এই পায়েল আপুর কথাগুলো শুনলেন। পায়েল আপু নাটোরের গৃহস্থ ঘরের মেয়ে, বিয়ে হয়েছিল, একটা বাচ্চা আছে। স্বামীটা ভালো না, বিদায় ডিভোর্স হয়ে গেছে। যদি কোনো ব্যক্তি আপুকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপুর কিমো নাম্বার আছে আপু? না ভাই, আমার ইমো মোবাইলে আছে, কিন্তু মোবাইলটা আমার নষ্ট হয়ে গেছে, মোবাইলটা আমি ঠিক টাকার লেগা ঠিক করতে পারতাছি না। এখন কোনো ব্যক্তি যদি আপনাকে ইমো ফোন ঠিক করে দেয়, তার সাথে ইমোতে কথা বলবেন? হ্যাঁ, তার সাথে আমি ইমোতে কথা বলবো, তাকেই আমি চেহারা দেখাইবো, তার লগে আমি সম্পর্ক করবো, ভিডিও কলে কথাবার্তা বলবো। তো প্রিয় দর্শক, আপুর নাম্বারটি হচ্ছে 01319328 291। নাম্বারটা আমি আবারও বলছি, 01319328 291। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন, বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।